যেটিকে তিনি ন্যায্য মনে করতেন নিঃসংকোচে সেই কথা তিনি উচ্চারণ করতেন। তার কথা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে যেত বিএনপির আমরা সবাই হাততালি দিতাম, আবার যেটি বিএনপির বিরুদ্ধে যেত আওয়ামী লীগেরা খুব উল্লাসিত হতো। তিনি যখন যা বলার প্রয়োজন নির্ভয়ে নিঃসংকোচে সেই কথাটি তিনি বলেছেন, দেশের স্বার্থে বলেছেন। তার চোখের সামনে ছিল দেশ, জনগণকে লক্ষ্য করে তিনি বক্তব্য রাখতেন। এখানে বক্তারা অনেক কথা বলেছেন, বিরাট মাপের লোক। ফজলুর রহমান তার এখানে যেভাবে কত কষ্ট করে তিনি দীর্ঘদিন সেখানে থেকে হাওর এলাকায় থেকে বাঁধ নির্মাণ করেছেন, তার যে ঔষধ নীতি বাংলাদেশকে পেয়ে বসেছিল, গরিবের বউ সবাই ভাবি, এইভাবে বাংলাদেশ উন্নত বিশ্বের সকলের একটি উৎপীড়নের জায়গা পেয়ে গেছে সবাই। বিভিন্ন ঔষধ কোম্পানিগুলো এসে বাংলাদেশের মানুষকে তাদের পচা মাল, অপ্রয়োজনীয় মাল খাবার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। কেউ এদিকে দৃষ্টি দেবার কেউ নাই। জাফরুল্লাহ চৌধুরীর দৃষ্টি এদিকে পড়েছে। তিনি প্রেসিডেন্ট এরশাদের সময় এমন একটি ঔষধ নীতি করেছেন যেটি সত্যিকারের সাধারণ মানুষের কাজে লেগেছে, কিন্তু কায়েমি স্বার্থান্ধ ব্যক্তিদের মধ্যে আঘাত লেগেছে। এমনকি তিনি যে পেশার ডাক্তাররা তাকে বিএমএর ডাক্তাররা তাকে নিষিদ্ধ করেছে এই ঔষধ নীতির জন্যে। যেখানে 25-30 হাজার ঔষধ বাংলাদেশের জনগণকে গেলানো হতো, তিনি সেই ঔষধের সংখ্যা কমিয়ে কমিয়ে সম্ভবত 3000-এ নিয়ে এসেছিলেন। আজকে এখনও যে মানুষের ক্রয় সীমার মধ্যে রয়েছে ওষুধ, যে ঔষধ এখনও বাংলাদেশে গরিব মানুষ খেতে পারে দোকান থেকে কিনে, তার পেছনে রয়েছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এই ব্যক্তি সেদিন যদি এই ধরনের নূতন চিন্তাধারা না করতেন, প্রচলিত ধারার বিরুদ্ধে না দাঁড়াতেন, তাহলে আমরা এই সুযোগ পেতাম না। তিনি ছিলেন প্রকৃত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ সীমান্ত অতিক্রম করলেই মুক্তিযুদ্ধ হওয়া যায় না। মুক্তিযুদ্ধ হতে হয় তার একটা বিশাল হৃদয় থাকা লাগে, দেশের জন্য জীবন উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত থাকতে হয়। জাগতিক লোভ যাকে কখনো আকর্ষণ করবে না, তিনি হতে পারেন একজন মুক্তিযোদ্ধা। জাফরুল্লাহ চৌধুরীর পরনের যে পোশাক 20-30 বছরের পুরনো, সুতরাং পাদপ্রদীপের আলোয় তাকে দেখা যাবে না। তার মৃত্যুতে কটা স্মরণ সভা হয়েছে। বাংলাদেশের এ মহান সন্তানকে কি আমরা উপযুক্ত সম্মান দিতে পেরেছি? পারি নাই। কজন তাকে স্মরণ করে? আজকের ছাত্রদের সামনে, তরুণ যুবকদের সামনে কোনো রোল মডেল আছে? নাই। হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে একজন ঔপন্যাসিক আছে বাংলাদেশে? একজন ভালো কবির নাম আপনারা বলতে পারবেন? সাহিত্যিকের নাম বলতে পারবেন? নাই। বাংলাদেশ সমাজ আজ একটি বন্ধ্যা সমাজ, নষ্ট সমাজ।